আসসালামু আলাইকুম। আমি নিরাপদ খাদ্য অফিসার শিহাব। আজকে আহ, একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। আমরা সারা বিশ্বে প্রতিদিন প্রায় ২৪০০ কোটি টাকার খাবার গ্রহণ করি। আর আমরা যেসব রোগবালাই আক্রান্ত হই তার প্রায় ৯৫% এই খাবার দ্বারাই আক্রান্ত হই, অর্থাৎ খাদ্যবাহিত রোগ দ্বারা আক্রান্ত হই। এখন খাদ্যবাহিত রোগগুলো আমাদের হয় মেইনলি ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী অথবা কোনো রাসায়নিক উপাদান দ্বারা। যদি কোনো খাবারে ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী অথবা কোনো রাসায়নিক উপাদানের উপস্থিতি থাকে, সেই খাবারগুলো যদি আমরা গ্রহণ করি তাহলেই আমরা এই খাদ্যবাহিত রোগে আক্রান্ত হচ্ছি। ব্যাকটেরিয়াগুলোর মধ্যে রয়েছে সালমোনেলা, ইকোলাই, লিস্টেরিয়া। এইসব ব্যাকটেরিয়া যদি আমাদের খাবারে উপস্থিত থাকে তাহলে আমরা খাদ্যবাহিত রোগে আক্রান্ত হই। আর পরজীবী অথবা কেমিক্যাল, বিশেষ করে যে রাসায়নিক কেমিক্যাল, বিশেষ করে অঅনুমোদিত রং, অঅনুমোদিত কোনো কেমিক্যাল যেগুলো আসলে ফুড গ্রেড না, সেই সব কেমিক্যাল যদি খাবারে ব্যবহার করা হয়, সেই সব খাবার খেয়ে আমরা খাদ্যবাহিত রোগে আক্রান্ত হই। এইসব রোগ থেকে বাঁচার উপায়টা কি? এইসব রোগবালাই থেকে আমাদের বাঁচতে হলে আমাদের খাবার গ্রহণের পূর্বে আমাদের হাতকে ভালোভাবে লিকুইড স্যুপ অথবা সাবান দ্বারা ২০ সেকেন্ড, সর্বনিম্ন ২০ সেকেন্ড ধরে আমাদের হাতকে পরিষ্কার করতে হবে। আমাদের বাসায় যে ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজে সঠিক নিয়ম মেনে, সঠিক তাপমাত্রা মেনে একটা খাবারের মেয়াদ কতদিন ভালো থাকবে, মেয়াদ কতদিন ভালো থাকে সেটা মেনে যদি আমরা ফ্রিজে খাবার সংরক্ষণ করি, সঠিক তাপমাত্রায় যদি খাবারটি রান্না করি, পরিষ্কার পানি যদি ব্যবহার করি, বিশুদ্ধ পানি, পরিষ্কার বলতে বিশুদ্ধ পানি যদি ব্যবহার করি, তাহলে আমরা এসব খাবার, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা আক্রান্ত রোগবাহিত, খাদ্যবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। কিন্তু কেমিক্যাল যেগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করা হচ্ছে, জিলাপিতে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে যেগুলো আসলে ফুড গ্রেড না, আমরা ডাই কালার বলে থাকি। তাহলে সেগুলো থেকে বাঁচার উপায় আমাদের, আমরা তো চোখে দেখতে পারি না, তাহলে রঙিন যেসব খাবার, বিশেষ করে রংযুক্ত যেসব খাবার, টকটকে লাল, টকটকে সবুজ, টকটকে হলুদ, এসব খাবার যদি আমরা পরিহার করি এবং বিশেষ করে পোড়া তেলে ভাজা খাবার, যেগুলা ডুবো তেলে ভাজা হয়, সেই সব খাবার যদি আমরা অনেকটাই কম খাই অকেশনালি, এবং ফাস্ট ফুড গুলোকেও আমরা খুব বেশি প্রায়োরিটি না দিয়ে অকেশনালি এটাকে খাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এই খাদ্যবাহিত রোগ দ্বারা আক্রান্ত কম হব। খাদ্যবাহিত রোগগুলোর লক্ষণগুলোতে দেখা যায় যে বিশেষ করে আহ বমি হয়, তারপরে ডায়রিয়া হয়, শারীরিক দুর্বলতা, জ্বর, এগুলো ফুড পয়জনিং কারণে এসব হয়। তো আসুন আমরা আমাদের খাবার, নিরাপদ খাবার গ্রহণ করি। আমরা যে স্বাস্থ্যের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে হাইজিন অ্যান্ড স্যানিটেশন, এই নিয়মগুলো মানি, ফ্রিজের যে ব্যবস্থাপনা রয়েছে এটা সঠিকভাবে মানি, তাহলে আমরা এইসব খাদ্যবাহিত রোগ দ্বারা আক্রান্ত হব না। আমরা সুস্থ থাকতে পারবো, সুস্থ সবল জাতি হিসাবে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।